সামনেই নারী দিবস। নারী বলে আমি নিজের, যেহেতু আমি নারী, খুব গর্বিত। আমি নারী বলেই আমি ভালোবেসে আংটি হয়ে থাকি তোমার অনামিকায়, যুদ্ধে তোমার সঙ্গী হয়ে থাকি তোমার জয়ের টিকায়। আমি তোমায় গর্ভে ধারণ করি, পৃথিবীকে লালন করি, নিজের স্বার্থ ভুলে গিয়ে বাঁচতে বাঁচতে রোজই মরি। তবু কেন দ্রৌপদীরা বাজারেতে আজও বিকায়? তবু কেন সতী সীতা আজও দাঁড়ায় অগ্নিশিখায়? পরম ধন গো নারী, বড় আপনজন। সংসারেতে নারীকে করো আপন গো। নারী যদি না হতো, কে বা তবে জন্ম দিত? কে বা করিত লালন পালন গো? মাতা নারী, ভগ্নী নারী, বধূ নারী, কন্যা নারী, ও নারী কত রূপে করেন জগৎ বরণ গো। সহজ ফকিরে বলে নারী সংসারেতে আলো জ্বলে, আবার শক্তি রূপে করেন জগৎ ধারণ গো। তো সত্যি এইরকম নারীদের যে সংগ্রাম, নারীরা তবুও আজও যেন কি বঞ্চিত, কি অবহেলিত, এবং যা কিছু এখন বর্তমানে ঘটছে, ঘটে চলেছে, অহর্ণ মানে প্রতিনিয়তই ঘটে চলেছে। জানি না এর শেষ কবে হবে। তো কবি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের একটি অসাধারণ লেখনী আমার খুবই মন ছুঁয়ে গিয়েছিল। কবিতার নাম জীবন। জীবন মানে নিয়মের বেড়া জালে অনিয়মের স্বাদ। জীবন মানে আনন্দের মাঝে বিরহের অবসাদ। জীবন মানে বর্তমানের মাঝে অতীতের স্মৃতি। জীবন মানে আলোর ভিতরে অন্ধকারের ভীতি। জীবন মানে ভালোর সাথে মন্দের মিলন মেলা। জীবন মানে চাওয়ার মাঝে না পাওয়ার অবহেলা। জীবন মানে প্রেমের মাঝে ব্যর্থ প্রেমের দহন। জীবন মানে ত্যাগের ভিতর ভোগের অন্বেষণ। জীবন মানে সবার মাঝে নিজেকে একা খোঁজা। জীবন মানে সবাইকে রেখে চিতাতে চোখ বোঝা।